গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি আল্লাহু আকবার। আরে যেমন মা তেমন সন্তান রে ভাই, মা পেটের ভিতর বাচ্চাটাকে নিয়ে কোরআন তেলাওয়াত করেছে, আর আমাদের গুলি খালি সিরিয়াল দেখে। কতক্ষণ ঠিক কি? আরে মা যদি আমল করে রে ভাই, আমার মা বোনেরা রাগ করিস না রে মা, তোদের ভালোর জন্য বইলা যাই। যেই মা 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করবে, পেটে সন্তান নিয়ে কোরআন তেলাওয়াত করবে, শ্বশুর শাশুড়ির খিদমত করবে, ওই মায়ের পেটে থেকে যদি কোনো সন্তান হয়, ওই সন্তানটা আল্লাহর ওলি হবে। কতক্ষণ ঠিক কি না? আমরা তো এটার ভিতরে নাই। মা বোনেরা কোরআন তেলাওয়াত কইরা দিছে বন্ধ, নামাজ কালামের কোনো খবর নাই, শ্বশুর শাশুড়ির সাথে খালি দ্বন্দ্ব। কতক্ষণ ঠিক কি না? সারাদিন দেখে কালা জাহাঙ্গীর, সারাদিন দেখে ন্যাংরা মাসুদ, আর ঘরে থেকে যেটা জন্ম হয় এটা টেরা না শুধু। কতক্ষণ ঠিক কি না? বন্ধুরা আমার আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির ঘটনা যদি আমি বলতে চাই অনেক সময় লাগবে, অল্প সময়ের মধ্যে আমি মূল কথা বইলা যাই। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আমার আল্লাহ এত ভালোবাসে রে ভাই। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি যেই কাজে হাত বাড়ায় ওই কাজের ভিতরে আমার আল্লাহ বরকত দেয়। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আজকে আমার মাহফিলে যুবক ভাইদের পায়ে হাত দিয়ে বইলা যাই, ভাই তোমার হাতেও আমার আল্লাহ বরকত দিছে রে বন্ধু, জানো না এই হাতে আর কোনোদিন নিশার বোতল নেওয়া যাবে না। কতক্ষণ ঠিক কি না? আরে সমাজের ভিতরে যুবক ভালো, পুরা সমাজ ভালো, যুবক যদি খারাপ হয় পুরা সমাজ খারাপ হয়। কতক্ষণ ঠিক কি না? বন্ধুরা রে আমার আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি নদীর কিনারে দিয়ে হাইটা যায়, এমন একজন ব্যক্তি দুইটা চোখের পানি বালায়া কাঁদতে কাঁদতে রওনা হয়। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি যদি কারো কষ্ট দেখে সইতে পারে না, ডাক দিয়া কই বাইরে ভাই তোমার চোখে কেন পানি দেখা যায়, কারণ কি? ওই ব্যক্তি কান্দে, আর কই আমি কেন কান্দি জানেননি? আমি এই নদীটা পার হইতে হইব, কিন্তু মাঝি আমার কাছে টাকা চায়, আমার কাছে টাকা নাই, কেমনে পার হব? পার হওয়ার তো উপায় নাই, মাঝি আমারে পার করে না। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কয় বাইরে ভাই, ওই নৌকা যদি আমি তোমারে কিনা দেই আমার আল্লাহর পক্ষ থেকে হয়া যায়, তাইলে তুমি খেদমতি করবারই মানুষের। ডাক দিয়া কয় তাই কি কোনোদিন সম্ভব? এটা কি তাই আমার হতে পারে? আমার কাছে কোনো টাকা নাই। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কয় আমার কাছেও নাই, দেওয়ার মালিক কে? আর একটু জোরে বলেন না কে? আরে সামনে একটু আগায়া যায়, তাকায় দেখছে একটা বুড়ি মা চোখের পানি চাইরা দিয়া কান্দে। নদীর মধ্য দিকে একটু পানি নাই রে ভাই, পানি নিয়ে আর আগে জায়গায় ফালায়। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কয় মারে মা, ও মা এই রাস্তা দিয়ে আইটা যাই রে মা, তোমার চোখে পানি দেখি রে মা, আমি সইতে পারি না। কারণটা কি? তোমার চোখ ভরা পানি, বুক ভরা ব্যথা নিয়ে তুমি কেন কান্দ? এই মহিলা কান্দার কয় আমি কেন কান্দি আমার মনের কথা কাউরে বুঝাইতে পারবো না। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ওয়াজ করছে। এইবার আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কয় মারে মা, আশেপাশে কত জায়গায় মানুষকে আমি ওয়াজ করে বুঝাইলাম, তোমারে কি আমি বুঝাইতে পারবো না? এইবার মহিলা কয় তুমি কি বুঝাইলা? বলে আমি একটু আগে ওয়াজ করে আসলাম, সব কিছুর মালিক কে? আল্লাহ। জোরে কোন আল্লাহ। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কয় মা, এই মানুষের একদিন মরণ হইব। কতক্ষণ ঠিক কিনা? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মরণ নামক একটা ফল আমার আপনার সবার খাইতে হবে। কতক্ষণ ঠিক কিনা? হঠাৎ একদিন আজরাইলে এই ফাঁসি দিব রে আমার গলে, শেষ করিব আমারই জীবন পাগল মহল। হঠাৎ একদিন আজরাইলে এই ফাঁসি দিব তোমার গলে, শেষ করিব তোমারই জীবন পাগল মহল। তুই মরিলে সঙ্গের সাথী, তুই মরিলে সঙ্গের সাথী, পাইবি না একজন
পাগল মন একবার ভাবলি না রে তোর হইব রে মরণ জোরে জোরে কোন কথা ঠিক কিনা বন্ধু বান্ধব আছে যত এই জানাজায় আসিবে শত শেষ করিব আমারই দাফন পাগল মন তুই মরিলে সঙ্গের সাথী তুই মরিলে সঙ্গের সাথী পাইবি না একজন পাগল মন একবার ভাবলি না রে তোর হইব রে মরণ জোরে জোরে কোন কথা ঠিক কিনা মরণ সবার জীবনে আসবে এই মরণ থেকে কেউ পালাইতে পারে না এই কথা কোন ঠিক কিনা আমরাও পালাইতে পারবো না কোন সময় মরণ আসবে আপনি চিন্তা করতেছেন যে আজ থেকে আর 2 বছর পর্যন্ত অপেক্ষা করি 2 বছর পরে একবার ভালো হয়ে যাবে 2 সেকেন্ডের বর্ষা নাই এ ভাই মাইন্ড করেন না আমার কথা আমি একটু তিতা কথা বলি ঠিক আছে কিন্তু আমার কথা আগে বুঝতে হবে খাঁটি দিলে যে তওবা আমরা যে তওবা করি এই খাঁটি দিলের তওবা কি আমরা বুঝি হ্যাঁ আচ্ছা আপনি আপনার বুকে হাত দিয়ে আপনি নিজে নিজে একটু সত্য কথা বলবেন আপনার বুকে হাত দিয়ে আপনি নিজে নিজে চিন্তা করে দেখেন তো আপনি যে তওবা করছেন আপনি কি চিন্তা করছেন যে হ্যাঁ আজকে খাঁটি দিলে তওবা করলাম আজকে থেকে আর একটা মিথ্যা কথা বলবো না হারাম খাবো না আজকের থেকে কারো ক্ষতি করবো না মিথ্যা কথা বলবো না কারো সংসারে আগুন ধরাবো না ভালো হয়ে গেলাম এইরকম খাঁটি দিলে কি কেউ তওবা করছি আমরা সত্য কথা বলেন ভাই যে তওবা করে এটা ফতুর ফতুর গুড আমরা তওবা করি যে তওবা এই যে আজকের মাহফিলের সভাপতি একটা সুন্দর একটা কথা হয়েছে এই তওবা কি ফতুর ফতুর মানে এই একটু পরে আবার করি এরকম তওবা আছে না নাই এই কথা কোন না কে আমরা 5 ওয়াক্ত আমাদের পরে পরে তওবা করতে আবার কিছু মুরব্বি আছে দেখবেন মসজিদে যা হাই জিকির আজকার করে 2 হাত দিয়ে যে 2 হাত দিয়ে আচ্ছা 2 হাত দিয়ে জিকির করে এই যে করে মানে 2 হাতে একসাথে চালায় এটা কি গোনা যায় কথা কোন আছে এরকম করা যাবে সঠিকভাবে যদি জিকির করতে হয় সঠিকভাবে করতে হবে কথা কোন ঠিক কিনা ভুল কাজ করা যাবে তওবা যদি করি খাঁটি দিলে তওবা করবেন আল্লাহ বলছে ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম নিশ্চয় আমি আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসি জোরে কোন সুবহানাল্লাহ বন্ধুরা রে আমার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কয় মা সব মানুষের মরণ হইব এই দুনিয়াতে থাকার জায়গা না কথা কোন ঠিক কিনা আবার যখন কবরে দিব ঢুকাইয়া এমন একটা ময়দানে দাঁড় করাইব আমার আল্লাহ ওই দিন আবার সবাইকে তাজা করবে কথা কোন ঠিক কিনা ওই দিন ওই ময়দানের মধ্যে হিসাব হইব যারা জান্নাতি তারা যাবে জান্নাতে আর যারা জাহান্নামী তারা যাবে জাহান্নামে কথা কোন ঠিক কিনা এইবার বুড়িমা কান্দে আর কই বাবা রে ও বাবা আমার মনের ভিতর অনেক কষ্ট জমা বলে কি কষ্ট বলে এই নদীর ভিতরে আমার একটা সন্তান হারাইছি রে বাবা আমি জনম দুঃখী মা আমি সন্তান হারাইয়া পাগল পারা হয়ে গেছি আরে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কই মা রে ও মা এই সন্তানটা হারাইছো কতদিন ধইরা এইবার জনম দুঃখী মা কান্দার কই বাবা রে 1 বছর নয় 2 বছর নয় 12 বছর হইছে আমার সন্তানরে আমি হারাইছি আমি জনম দুঃখী মা একটা মাত্র সন্তান ছিল রে বাবা আমার আল্লাহর নীলা খেলা বুঝি না আমি আল্লাহর কাছে কান্দি আর কই আল্লাহ তোমার খেলা বুঝে আসে না আমি জনম দুঃখী মা পয়সা রইলাম আর আমার কোলের সন্তানটারে তুমি নিয়ে গেলা তোমার নীলা খেলা বোঝা যায় না কতক্ষণ ঠিক কিনা বন্ধুরা রে আমার মা জননী কান্দার কই বাবা 12 বছর ধরে সন্তান হারাইছি একটা দিনের জন্য আমার সন্তানটারে আমি ভুলতে পারি না আমার আল্লাহ কেনই বা আমার সন্তান কোলে দান করছে আবার কেনই বা সিনারে আমি জনম দুঃখিনী মায়ের বুকটা খালি করেছে ও বাবা জননী আমার সন্তানটাকে আমি তালাশ করি এই জন্য প্রতিদিন এই নদীর থেকে একটু করে পানি নিয়ে দূরে ফালাইয়া দেই এই জন্য ফালাই
এই নদীর পানি যেই দিন শুকায়া যাইব, আমার সন্তানটাকে তাজা অবস্থায় যদি নাও পাই, মরা সন্তানটাকে যেন আমি পাইয়া আমার পুরা বুকটা ঠান্ডা করব। আল্লাহু আকবার। আজকে ভালো করে শুনে নেন, বর্তমান সময় বাপ মা মরলে আর পোলাপান আগের মতো কান্দে না। কথা কোন ঠিক কিনা? তাই সত্য কথা বলবেন। আগে মানুষ মরলে ওই বাড়ির ভিতর কান্নার রোল পড়ে গেছে, সহ্য করতে পারে নাই। আর এখন বর্তমান সময় বাপ মা মারা গেলে কিছু মাতবার এসে বোঝায়, তোমার বাপের বয়স হয়েছে মরে গেছে, মায়ের বয়স হয়েছে মরে গেছে, তারপর কান্দার কি আছে? সন্তান দেখে আসলে তো কথা ঠিক হয়েছে, আব্বার বয়স হয়েছে মরে গেছে, তাই কি চলো মাটি দিয়ে আসি। ও সুন্দরভাবে বুক ফুলায় মাটি দিয়া বাড়িতে আসে না, মাটি দিয়ে চাষটালে বসে বিড়ি খায়। কথা কয় না কেন? বাপ মা মরলে সন্তান সহ্য করতে পারে, বাপ মারে মাটি দিয়ে এসে বিড়ি টানতে পারে, কিন্তু কোন বাপ মা সন্তান রে মাটি দিয়ে এসে চাষটালে বসে চা খাইতে পারে না। কথা কোন ঠিক? বাপ মা তারা আফসোস করে, আল্লাহ আমি বাবা বাচ্চা রইলাম, আমার কোলের বেটাটা তুমি নিয়ে গেলা। কথা কোন ঠিক কিনা? যতদিন বাপ মা বাইসা থাকে ততদিন পর্যন্ত ওই সন্তানকে কোনোদিনও ভুলতে পারে না। ভাই আমার কথাই কি আপনার কষ্ট হইতেছে? এই যুবক ভাই কষ্ট হইতেছে? চলবো নি না? গত রাত্রে আমার যুবক ভাই আমার খুব কষ্ট দিছে, আমাকে কি যে কষ্ট দিছে। মুরব্বীদের আল্লাহ কি কম, আল্লাহ কন আমরা যাই করি নিয়ন্ত্রণের উপরেই থাকবো ইনশাআল্লাহ। নামাজ আছে আমার জন্য, আছে আপনার জন্য আছে। আর নামাজ নিয়ে তো টানাটানি করা যাবে না। টানাটানি করতে 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 টানতে টানতে একবারে ইসলামটাকে শেষ করে লাইছি। টানাটানি করতে করতে যে আমরা কি করছি এই কথা যদি বলতে যাই অনেকের গায়ে আগুন জ্বলবো। যে নামাজি 1টা পর্যন্ত ওয়াজ চললে 2টা পর্যন্ত, 3টা পর্যন্ত, 3:30, 4টা পর্যন্ত যদি ওয়াজ হয় নামাজি যায় নামাজ পড়ে। আর যে পড়বো না আরে কবেন তুই আজকে শনিবার তুই ঘুমা, একবার শুক্রবার দিন উঠে জুমার নামাজে যাইস, ও তাও যাইবো না। কিসের ঠিক? ডাবল ঠিক। কথা বল ঠিক কিনা? আমার উচিত কথা ভাই, কার কি পূর্ব কার কি ছিড়বো ওটা দেখার টাইম নাই। কথা কোন ঠিক কিনা? ওই একটা চালাকি একটা ঘটনা বলি। মানে চোর চুরি করে, সেও কিন্তু আল্লাহরে ডাকে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ ধরাচারি না পড়ি। আমার একটা ইউটিউবার আসছে সিরাজগঞ্জ HD মিডিয়া, ওর বাপের গরু চুরি হয়েছে। একজন বলছে যে অমুক গ্রামে চোর আছে, ওর বাড়িতে যা। এবার যা দেখে ওদের গরু এই বাড়িতে সত্যি সত্যি রয়েছে। ওর বাপ দেহে চিনে আলাইছে, তো কইতেছে গরুটা আমার দিয়ে দেন। তো কয় কি এটা আর কিনে নেওয়া লাগবো, গরুর যে দাম তোর গরু এই জন্য তোকে যে দাম তার অর্ধেকটা দেওয়াই লাগবে। চিন্তা করতেছে হাই রে নিজের গরু তাও অর্ধেকটা দিকে না লাগবো, তো কই আমারই গরু। তো ওরা 12,000 না কতদিন চাইছে, হে আবার কইছে অর্ধেক আর কিছু কমান 5,000 টাকা নেন। তোমার কাছে 5,000 টাকা নেবো, যে দাম তার চেয়ে অর্ধেক দিছি তোর গরু দিয়ে। তো আমারই গরু আমার কাছে বেচতেছেন দেন। তো করতেছে কি যদি ধরা পড়তাম তখন কি করতে হয়? হ্যাঁ, তো চোর চুরি করে। এই ইসলাম নিয়ে আমি একটা কথা বলি। তে একজনের একটা ঘোড়া আছে যাকে বলি গাদা ঘোড়া। তো সারাদিন ঘোড়া দিয়ে পরিশ্রম করে, গাদা দিয়ে পরিশ্রম করে, আর রাত্রে মানুষের খেতে খাওয়ায়। মানুষের কি খেতে খাওয়ায়। তে ওই ঘোড়ার যে গাদার যে মালিক, তো ওই ঘোড়া দিয়ে নিয়ে ক্ষেতের ভিতর ঢুকা দিয়া ক্ষেতের আইলে একটা চাদর মুড়ি দিয়া প্রতিদিন ঘুম পারে। ফজরে আজান দিলে ঘোড়া এসে আমার নাকের সামনে এরকম শব্দ করে, আর ঘুম ভেঙে যায়। আবার ঘোড়ার পিঠে উঠে বাড়ি চলে আসে, আবার সারাদিন কাজ করে। এই একটা নিয়মের উপর প্রতিদিন চলে। আচ্ছা যার খেতে লাগায়, ক্ষেতের একজন মালিক আছে না নাই? এই মালিক যে ক্ষেতের মালিক, হে কি কোনোদিন খেতে যায় ক্ষেত পরিদর্শন করে না? তো ঘুরতে ঘুরতে ক্ষেতের পরিদর্শনে যায় দেখে যে আমার ক্ষেতে সারাদিনে একটা গরু বাছুর ছাগল কিচ্ছু আসে না।
তাহলে এই ফসলগুলি খাই কিসে? তাহলে নিশ্চয় রাইতে, কথা কোন ঠিক কিনা? তাহলে এই চোর ধরা লাগবে। ক্ষেতের মালিক এবার করছে কি, একটা বালিশ নিয়ে চাদর নিয়ে গেছে, আজকে চোর ধরুন। ক্ষেতের ভিতরে যায় সুন্দর করে লুকায় রয়েছে ফসলের ভিতর। আর চোর তো আজকে জানে না, চোর প্রতিদিনের নিয়মে আজকেও চলে আইছে। তো আজকেও যখন ঢুকতেছে ক্ষেতের সামনে আইসে গোড়াটা ছাড়িয়ে দিছে, গাদাটা ছাড়িয়ে দিয়া ওই যে প্রতিদিন ক্ষেত্রে আইলে শুয়ে থাকে, বোঝেন নাই, ওই দিনও যা আরামে শুয়ে পড়ছে। এবার কি ক্ষেতের মালিক, ফসলের মালিক, হে কি দেখতেছে না? তুমি এই কাজ করো আজকে দেও। গাদার যে মালিক ও গাদা ছাড়িয়ে দিয়ে শুয়ে পড়ছে, ক্ষেতের যে মালিক ও গাদার রশি ধরে টান দিয়ে বাড়িতে নিয়ে এসে। আজকে কি আর গাদা ডাকতে পারে? আজকে আর গাদা নাই। ওই রাত্রিতে বনে থেকে জঙ্গলে থেকে একটা বাঘ বাড়াইছে, বাড়াইয়া এবার রাস্তা দিয়ে ক্ষেতের আল দিয়ে যাইতেছে। যাওয়ার সময় দেখে এরা কিরে, এ কি এত বড় কি জানোয়ার নাকি রে? বাঘ কিন্তু সচরাচর মানুষ আক্রমণ করে না। বাঘ চিন্তা করতেছে, আচ্ছা এটা জেতা নাকি মরা, জেতা নাকি মরা, আগে পরীক্ষা করা লাগবে। তো বাঘ পরীক্ষা করার লেগে আর ওর নাকের সামনে নাক লাগাইছে যে জেতা নাকি মরা। নাকের সামনে নাক লাগাই, এবার ও মনে করছে আমার ঘোড়াই আইছে। এইবার আর দেরি করে নাই, ঘুম থেকে উঠতে লাভ দিয়ে ঘোড়ার পিঠে বইছে। আর ঘোড়া চিন্তা করতেছে এটা আবার কোন জানোয়ার রে আমার পিঠে বসলো। ঘোড়া ভয়তে দিছে দৌড়। আর চোর যে ও ঘোড়ার পিঠে চিন্তা করতেছে কে রে আমার ঘোড়া এত নিচে হইলো কে, ঘোড়া তো উঁচা, এটা এত নিচে কে। আর ফলো করে দেয় ডোরা কাটা। এবার ভয় দুইজনের ভিতরে আছে না নাই? কথা কন নাকি আছে না নাই? বাঘ চিন্তা করতেছে এটা কি, ও চিন্তা করতেছে হ্যাঁ আমি এত বড় ভুল করলাম, বাঘের পিঠে বললাম। বাঘ করতেছে আচ্ছা তুমি কিডা? বাঘ চিন্তা করছে এই রাত্রিতে আমার পিঠে উঠে বইছে, তাহলে তো এটা সাধারণ কোনো কিছু না। বাঘ কয় তুই কিডা? আর চোর কয় তুই কিডা? বাঘ কয় কে? আমি বনের রাজা টাইগার। কয় এক থাপড় তুমি, বনের রাজা আমি। কয় তুমি কিডা? আমার নাম টাক। বাঘ চিন্তা করতেছে কি রে তাহলে এটা আবিষ্কার হইলো কবে? দিছে দৌড়, টাকের হাত থেকে বাঁচা লাগবে। বাঘ চিন্তা করতেছে ওকে এমন একটা গাছের নিচ দিয়ে নিয়ে যাবো যেই গাছের ডালে হয়তো বাড়ি খেয়ে পড়ে যাবো, আমি বেঁচে যাবো। আর ও চিন্তা করতেছে বাঘটাকে এমন একটা গাছের নিচ দিয়ে নিয়ে যাবো, আমি গাছের ডাল ধরবো, আমি গাছের ডাল ধরে বেঁচে যাবো, চলে যাবো। দুজন একই বুদ্ধি। এইবার বাঘও দৌড় দিছে, বাঘের তো প্লান যে বাড়ি খাওয়া খেয়ে চলে যাবো। বাঘ গাছের নিচ দিয়ে যেতেছে, ও গাছের ডাল ধরে টাক করে বসে রয়েছে। কইতে আল্লাহ বাঁচলাম। বাঘ আর দেরি কর নাই, যাইছে একবারে যায় ওর অফিসে গেছে। অফিসে যা পণ্ডিতের কাছে, মাতবারের কাছে গেছে, শিয়াল পণ্ডিত। যা করতেছে মামা, কই কি? বনের রাজা কেরা? কই তুমি? কই এটা কইও না, বনের রাজা আমি। আর একটা আইছে, কই কিরা? কার একটা আবিষ্কার হয়েছে? কই কিরা? কই বনের রাজা হলো টাক। শিয়াল কয় টাক আবার কিরা? কয় আছে। কই কোনে? কই হুনে। কই না টাক বলতে কোনো জানোয়ার নাই। কই না আছে, তুমি যাও। তো কয় তাহলে চলো যাই। আমি আর যাবো না, পারলে তুমি যাও। বাঘ করতেছে আমার যাওয়া সম্ভব না, একবার বাঁচছি, আর যাওয়া যাবে না, আমি পারলে তুমি যাও। আর শিয়াল করতেছে তাহলে আমি যাই। শিয়াল তো জানে যে টাক বলতে তো কিছু নাই। এখন শিয়াল একটা ভাব নিয়ে যাইতেছে। এখন চোর গাছের ডাল থেকে দেখে কে রে, ওইটা ঘরের ভিতরে অফিসে ঢুকলো। আর শিয়াল কি বেরোলো। চিন্তা করতেছে তাহলে এটা তো আমাকে জ্বালাইবো, তাহলে শিয়ালের হাত থেকে বাঁচা লাগবে। এবার গাছ থেকে নাইমে দৌড় দিয়ে শিয়ালের ডরের ভিতর ঢুকছে। শিয়ালের ডরের ভিতর যখন ঢুকছে, শিয়াল চিন্তা করতেছে কি রে আমার ডরে ঢুকলো, ওর সাহস কি? তাহলে এটা কি? তাহলে আগে মাথা দিমু নাকি পাশা দিমু? যদি মাথা দেই তাহলে মাথার উপর যদি একটা বাড়ি দেয় তাহলে তো মরে যাবো, তাহলে আগে পাশা দেই। তা আগে পাশা দিছে। পাশা দিছে যখন চোর দৌড় দিয়ে যায় আর পাশার লেজটাকে ধরছে। এখন শিয়াল টানাটানি করতেছে, বাড়াইবার চায়, একবার ডিল দেয় সামনে যায়, আবার টান দিয়ে পিছনে আনে। এরকম করতে টানতে 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 লেজটা ছিঁড়েই গেছে। আর ও এক দৌড় দিয়া অফিসে চা করতে, মামা বাঘ মামা তুমি জানি কি কইলা?
কি জানি আইছে কয় টাক কয় না ওটা টাক না কয় কি কয় ওটা টানা টানি ওটা টাক না ওটা কি আজ এক একজন এক একটা কথা কোন ঠিক কিনা যে যত যাই করো ঘাটে একটাই কথা কোন ঠিক কিনা বন্ধুরা রে আমার এ মুরব্বী বাবারা বোঝানোর জন্য বলতেছি ভালো করে শুনে নাও আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয় মারে ও মা 12 বছর আগে মানুষ মইরা গেছে রে মা আজ 12 বছর পরেও তুমি তালাশি করতেছো তুমি মা ছেলেরে এত ভালোবাসো আল্লাহু আকবার কও মা ছেলেরে বলতে পারে না রে ভাই এই জনম দুকুনি মায়ের কষ্ট দিস না রে টাঙ্গাইলবাসীরা মায়ের মনে যদি কষ্ট দেওয়া হয় যত মসজিদ মাদ্রাসা করো যত নামাজ পড়ো যত হজ করো যত দান করো কোনো কাজে আসবে না কথা কোন ঠিক কিনা জনম দুকুনি মা কান্দে আর কয় বাবা রে আমার সন্তানটা তো মইরেই গেছে আমি জনম দুকুনি মা আমার মরা সন্তানটারেও যদি পাইতাম রে বাবা আমার মরা সন্তানটার বুকে নিয়ে আমি জনম দুকুনি মা আমার পুরা বুকটারে ঠান্ডা করে ফেলাইতাম আল্লাহু আকবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কয় মা ও মা সেই মানুষটা মারা যায় ওই মানুষটা তার আসে না জনম দুখনি মা কান্দার কয় বাবা আমিও জানি আসে না কিন্তু আমার মালিকের তো বিচার বুঝলাম না আমি জনম দুখনি মা দুনিয়াতে পয়সা রইলাম আর আমার কোলের সন্তানটাকে আমার আল্লাহ নিয়ে গেছে কতক্ষণ ঠিক কিনা মুসা নবীর জামানায় মুসা নবীর একটা উম্মত একটা মহিলা তিনি 350 বছর বয়স একটা সন্তান মারা গেছে রে ভাই এই সন্তানটা এত বড় বয়স আরে বয়স্ক সন্তান মইরা গেছে জনম দুকুনা কান্দার কয় আল্লাহ তোমার বিচার তো বুঝলাম না মুসা নবী কয় ও মা তোমার সন্তানের বয়স কত কেউ কেউ লেখে 150 বছর কেউ কেউ লেখে 350 বছর এইবার মা কান্দার কয় নবী গো আমার সন্তানটার 350 বছর বয়স এইবার মুসা নবী আগে দিয়া কয় মা রে 350 বছরের সন্তান মারা গেছে আর তুমি সেই সন্তানের জন্য কান্দো অত সেই দুনিয়াতে আমার আল্লাহ এমন একজন নবী পাঠাইব যেই নবীর হায়াত হইব কম তার উম্মতের হায়াত কম তারা তো এত আফসোস করবে না কথা কোন ঠিক কিনা মা ডাকে দিয়ে কই নবী গো 350 বছরের সন্তান মইরা গেছে আমি মা কান্দি আমি জানতে চাই ওই নবীর হায়াত কত বলে ওই নবীর হায়াত হবে 63 বছর কয় বছর 63 ওই নবীর উম্মতের হায়াত কত বছর মুসা নবী কয় কেউ 100 বছর কেউ 120 বছর 150 বছর কেউ বা 100 পার হয়ে যাবে কেউ বা 50 বছর কেউ বা 60 বছর কেউ বা 20 বছর কেউ বা একদিনও মারা যাবে কথা কোন ঠিক কিনা এইবার মুসা নবীর উম্মত কান্দার কয় নবী গো নবী গো নবী গো আমার জানতে বড় ইচ্ছা হয় আমার জানতে বড় ইচ্ছা হয় ও নবী গো আমরা আজকে পাসলাম এক একজন 400 বছর একজন 450 বছর ও নবী গো আজকে এত দিনের হায়াত পাইছি আমরা পাথর কাইটা পাহাড় কাইটা ঘর বানাইছি আজ 500 বছর আমরা বাঁচলাম কিন্তু ওই নবীর উম্মতের হায়াত কম ওরা কি ঘর বানাইবনি কথা বলেন নাই ওরা কি থাকার জন্য ঘর বানাইবনি আমরা 100 200 300 400 বছর বাঁচার জন্য আমরা পাথর কাইটা পাহাড় কাইটা ঘর বানাইছি ওই নবীর উম্মতের তো হায়াতই কম তাই ওরা তো এতদিন বাঁচবে না তাইলে কি ওরা কি ঘর তৈরি করবে মুসা নবী ডাকে দিয়া কয় মারে ওই নবীর উম্মতের হায়াতই কম রে মা কিন্তু ওই নবীর উম্মতরা কি পাইব জানোনি তুমি পাহাড় কাইটা পাথর কাইটা একতলা বাড়ি বানাইলা আর ওই নবীর উম্মতেরা একটা ঘর নয় তালার উপর তালা তার উপর তালা কতক্ষণ ঠিক কিনা আরে এই মহিলা কান্দার কই নবী গো ওই নবীর উম্মতেরা বাজারে যাইবনি
ওরা বাজার করবো নি, ওরা খাবার খাইবো নি। মুসা নবী ডাকে দিয়া খাই মারে, তুমি যেই খাবার খাও রে মা, ওই নবীর উম্মত রে আমার আল্লাহ এত খাবার বাজেট কইরা দিব, তারা খায়াও ফুরাইতে পারবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। রিজিকের মালিক কে? আর একটু জোরে কন্যা কে? বন্ধুরা রে আমার আল্লাহ আমাদেরকে এত ভালোবাসে রে, আমার টাঙ্গাইল জেলাবাসীরা ভালো করে শুনে নাও। এইবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কয় মা, তোমার সন্তানটারে যদি তুমি ফিরা পাও তাইলে কেমন খুশি হইবা। এই মা ডাক দিয়া কয় নবী গো, এই মা ডাক দিয়া কয় বাবা আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, আমি তোমার কাছে বইলা যাই, এই বাবা রে, ও বাবা, আমার কোলের সন্তানটারে যদি ফিরা পাইতাম, আমি কথা দিলাম রে বাবা, এই জামানায় আমি বুঝে নেব আমার আল্লাহর যে দয়া মানুষের কাছে প্রকাশ কইরা দেব, আখিরাতের ময়দানে কেউই ছাড় পাবা না। দুনিয়াতে আমার আল্লাহ মরণ দেয়, আল্লাহ যে আমার তাজা করবে আখিরাতের ময়দানে, এতে কোনো সন্দেহ নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কয়, আল্লাহ গো, বুড়ি মায়ের যে সন্তানটারে তুমি নিয়ে নিছাও রে আল্লাহ, এই সন্তানটারে ফিরা দাও। সন্তানটারে কি যখন দোয়া করে, এমন সময় বুড়ি মা ডাকে দিয়া কয় বাবা রে, শুধু আমার সন্তান দিলে হইব না, আমার সন্তানটাকে আমি ছোটবেলার থেকে লালন পালন করে বড় করেছি। ও বাবা, আমার সন্তানটাকে এত ভালোবাসা বড় বানাইছে রে বাবা, আমার এই সন্তানটাকে আমি মা বিয়া করাইয়া আমি জন্ম দুকুনি মা আমার বউ দেখা দুনিয়ার থেকে বিদায় নিতে চাইছিলাম। কোন সময় যেন আল্লাহ মরণ দিব, এই জন্য তাড়াতাড়ি বিয়ে করানোর জন্য পাগল হইলাম। ও বাবা, আমার বেটার বউরে আমি দেখি নাই, আমার সন্তানটাকে বিয়া করানোর জন্য আমি নদীর এই পারে থেকে ওই পারে পাড়াইয়া দিছি রে বাবা। বরযাত্রী চইলা গেছে রে বাবা, বিয়া শাদী হয়ে গেছে, মেয়েটারে নিয়ে আমার বাড়িতে আসবে, আমার বেটার বউরে আমি মা আত্মা বইরা দেখবো, অথচ আমি দেখতে পারি নাই। এই নদীতে দাসলা নদীর ভিতরে আমার সন্তানটাকে আমার আল্লাহ চিনে আনিছে, বরযাত্রী মইরা গেছে রে বাবা। এই নৌকার মাঝিও নাই, বরযাত্রীও নাই, আমার সন্তানও নাই, আমার সন্তানের লাল সুন্দর শাড়ি পরা বউটাও নেই। ও বাবা গো, আজকে আমি পুরা বরযাত্রী সহ চাই আল্লাহু আকবার। পার হইতে বাজাই বাসি ও পার হইতে শুনি, আমি কেমন কইরা দিব পারি সাতার নাহি জানি রে, আমার ভ্রান্তি নীল বাসো রিবাজায়া চিকার দেখুন না আল্লাহু আকবার। জনম দুকুনি মা কান্দার কই বাবা, আমার সন্তান দিলে হইব না, আল্লাহর কাছে পুরো বরযাত্রী সহ চাইতে হইব। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কয় আল্লাহ, এই জনম দুকুনি মায়ের সন্তানটারে ফিরে দাও। এই নদীর ভিতরে যে ট্রলারটা দুইবা মারা গেছে, পুরো বরযাত্রী সহ তুমি ফিরে দাও। আল্লাহ কয় না না না, যেই মানুষটা একবার মারা যায় ওই মানুষটার ফিরে আসে না। কতক্ষণ ঠিক কি? এই মানুষটা নদীর ভিতর
টলার ডরে মইরা গেছে, যেই টলারটা ডুবে গেছে রে ভাই, ওই টলারের ভিতরে ওই জাহাজের ভিতরে সব যাত্রী সব মারা গেছে। ওই টলারের ভিতরে যত জাহাজের যত নাবিকেরা ছিল রে বন্ধু, একজন তো নাই। ওরা আজ থেকে কত বছর আগে মারা গেছে, হয়তো মাছে খাইছে, ওই মাছটা হয়তো বড় হয়েছে, ওই মাছটা হয়তো অন্য জালের জালে বন্দি হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? এইবার আমি কারে তুই কারে আনবো? এইবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কয়, আল্লাহ আমি কিছুক্ষণ আগেও তো ওয়াজ কইরা আইলাম, মানুষে যারা মারা যাইব আমার আল্লাহ আবার তাদেরকে জিন্দা করব। কথা কোন ঠিক কিনা? আসরের ময়দানে সব মানুষকে আমার আল্লাহ হাজির করাইব। যদি আজকে তুমি হাজির না করো রে আল্লাহ, তাইলে এই কথা আমি কেমনে প্রচার করব? তুমি কেমনে প্রচার আমার করাইবা? আল্লাহ গো, 12 বছর আগে মইরা গেছে, এই মানুষরা যদি তাজা না করো রে আল্লাহ, শত শত বছর আগে যারা মারা যায় তারা কেমনে উঠবে? কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, ওই ময়দানটা কেমন ময়দান জানোনি? ওই দিন আমার আল্লাহ সবাইরে ডাক দিবে, তারা আগ মুহূর্তে এই দুনিয়াটা এমনি এমনি থাকবে না। আমার আল্লাহ এমন একজন ফেরেশতাকে দায়িত্ব দিছে, যার নামটা কিতাবের ভিতরে উল্লেখ করা হয় ইসরাফিল আলাইহিস সালাম। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়া কইব, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। ঘোষণাকার জোরে কর আল্লাহ। আল্লাহ বলছে এমন একটা সময় আসবে, কুল্লু মান আলাইহা ফান, যেদিন সব শেষ হয়ে যাবে, কিচ্ছুই থাকবে না। আল্লাহ ওই দিন বলবে কুল্লু মান আলাইহা ফান, কোনো কিছুই থাকবে না রে ভাই, সব শেষ হয়ে যাইব। কার মাধ্যমে? ভালো করে শুনো, ইসরাফিল আলাইহিস সালামের হাতে আমার আল্লাহ একটা বাঁশি দিছে। আজকে আমাদেরকে কয় বছর হায়াত দিয়েছে? ওয়াস কোন দিকে কি করতেছি ভালো করে শুনে নেন না। আমার আল্লাহ হায়াত দিছে, আজকে হয়তো আপনার বয়স হয়েছে কারো 30, কারো 40, কারো 50। কথা কোন ঠিক কিনা? আজকে এই বয়সে আমরা আল্লাহর ডিউটি ঠিক মতো আদায় করতে পারলাম না। আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও, যুবকের দলেরা ভালো করে শুনে নাও, ইসরাফিল আলাইহিস সালাম রে আমার আল্লাহ একটা ডিউটি দিছে রে ভাই, সব আলেমরা জানে রে বন্ধু। আমার আল্লাহ একটা বাঁশি দিছে, সিংহা দিছে, কোরআনুল কারিমের ভিতর উল্লেখ করা হয় একটা সিংহা দিছে। আল্লাহ কয় এই সিংহাটা তোমার মুখের সাথে লাগাইয়া নাও। ইসরাফিল আলাইহিস সালাম এভাবে লাগাইয়া আসমানের দিকে রইছে তাকাইয়া। আল্লাহু আকবার কোন। আল্লাহ যখন বলবো এইবার বাঁশি মাইরা দাও, ইসরাফিল আলাইহিস সালাম ফু মাইরা দিব রে ভাই। যখন সিংহাই ফু দিবে, একদিক থেকে আগুন আইব রে ভাই, আর একদিক থেকে তুমুল বাতাস আইব, আর একদিক থেকে পানি আইব। আসমানটা যেমনে দেখো এমনি থাকবে না, কাচের গুল্লির মতো এইবার টুকরা টুকরা হইয়া পড়ব। আরে মানুষ অফিসে থাকতে পারবে না, কাজে কর্মে থাকতে পারবে না, আবাদে থাকতে পারবে না, রিক্সা চালকরা থাকতে পারবে না, গাড়ি চালক থাকতে পারবে না, বাড়ির ভিতর থাকতে পারবে না। বাঁচার জন্য যার যার মতো অফিস থেকে বের হইব, যার যার মতো সংসার ছাইরা দিব। কথা কোন ঠিক কিনা? গর্ভবতী মা, কিতাবের ভিতর উল্লেখ করা হয় গর্ভবতী মহিলারা পর্যন্ত পাগলের মতো দৌড়াইব, আরে বাঁচার জন্য লাপাইব রে ভাই। 7 মাস আশের পেটে বাচ্চা, 9 মাসের পেটে বাচ্চা মহিলারা পর্যন্ত দৌড়াইব, এমন ভয় পাইব রে ভাই, এমন দৌড় মারিব ওই পেটের বাচ্চার পেটের ভিতরে থাকবে না। ভয়ের ভিতরে দৌড়ের ভিতরে ওই বাচ্চাটা প্রসব হয়ে যাইব, ডেলিভারি হয়ে যাইব, সন্তানটা জমিনে পইরা যাইব। জনম দুকুনি মা এই সন্তানটার দিকে একবার ফিরা চাইব না, এমন পাগল পারা হয়ে যাইব, যার যার মতো ব্যস্ত হয়ে যাইব, কিন্তু বাঁচার মতো উপায় থাকবে না। কথা কোন ঠিক কিনা? আরে সংসারে সংসার কইরা পাবে গো, আরে করলি না বন্দেগি, কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দেগি রে, ওরে জীবন গুনাই গুনাই
আরে বাড়ির পাশে পুকুর পারে গো, বাড়ির পাশে পুকুর পারে গো, বাঁধলাম বাঁশের ঘর, ভালো নাই তোর বান্ধব নাই রে, কে লইব খবর রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। আরে নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো, নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো, করলি না বন্দেগি, কে জানে কি উপায় হইব রে, খবরের জিন্দেগি রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। জোরে কোন কথা ঠিক কিনা? আর ছেলে মেয়ের মাই পইরা গো, ছেলে মেয়ের মাই পইরা গো, করলি না বন্দেগি, জানি কি উপায় হইব রে, খবরের জিন্দেগি রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। একটা মিনিট নয়, একটা সেকেন্ডের জন্য এই বাঁশিটা নিচের দিকে নামায় না, কিয়ামত রাত পর্যন্ত এইভাবে ধরেই রাখবে। তাহলে একটা ডিউটি কিভাবে পালন করতেছে। আর 5 ওয়াক্ত নামাজ পড়ার মতো আল্লাহ সময় দিয়ে দিছে, কথা কোন ঠিক কিনা? ঘুমের সময় দিছে, কথা বলার সময় দিছে, আমাদের কাজকর্মের সময় দিছে, টাইম টু টাইম 5 ওয়াক্ত নামাজের টাইমটা আল্লাহ সেট করে দিল। এটাতে আমরা সারা দিতে পারি না, কথা কোন ঠিক কিনা? তাহলে ওয়াজ শুনলে আমরা বুঝতে হবে কিভাবে। আমি কি কারো বিরুদ্ধে বলতেছি? আপনারা কি কষ্ট পাইতেছেন? আর একটু চলবে না বন্ধ করবো? জোরে কোন চলবে না বন্ধ হবে? বন্ধুরা রে আমার, এইবার বলেন হাসরের ময়দানে হাজির হতে হবে কি হবে না? আর একটু জোরে কোন হবে কি হবে না? আমার এই মুরব্বী বাবারা, এই যে মুরব্বী সভাপতিরা জিগান, আগের মতো আর চোখে দেখে না, কথা কোন ঠিক কিনা? আজকে জিগাইবেন মুরব্বী সভাপতি সাহেব খাবার খান, বলে আগের মতো আর রুচি নাই, কথা কোন না কে? হারতে দিবেন, বলে আগের মতো আর হারতে পারি না। ঘরের ভিতর কোনো কাজ করে, ছেলে একটা ডাক দেয়, নাতি একটা ডাক দেয়, দাদা হনে না, এই দাদা হনুস না কি? কার না হনে না, বয়রা নাকি? কথা কোন ঠিক কিনা? বলে আগের মতো আর কানেও শুনি না, কথা কোন ঠিক কিনা? আমার মুরব্বী বাবারা, ও সোনার যুবকের দলেরা, ওই ময়দানটা কেমন ময়দান, ভালো করে শুই না নাও, ভালো করে শুই না নাও। ওই ময়দানে আমার আল্লাহ সব মানুষরা হাজির করবো রে ভাই। মানুষগুলো পাগলের মতো সুইটা সুইটা আসবে। আরে শিমুল গাছের তোলা যেমনে উইরা উইরা এক বাড়ি থেকে আর এক বাড়ি যাই রে ভাই, সব মানুষ দলে দলে হাজির হয়ে যাইব রে বন্ধু। ওই ময়দানের ভিতরে এমন একজন ফেরেশতাকে আল্লাহ দাঁড় করাইবো, যার কথা আমার আল্লাহ বললেন সুম্মা মুকমিনুন ফাহুম লা ইয়ারজুন। এমন একজন ফেরেশতা চোখেও দেখবে না রে ভাই, কানেও শুনবে না, কথাও বলে না। এমন একজন ফেরেশতার সাথে 70 জিরান, যার হাতে 60 লম্বা একটা লাঠি দিব। আল্লাহ কয় ফেরেশতারে আর দেরি করিস না, এই লাঠি দিয়ে এক মুহূর্তে বাইরান শুরু করবি, খালি বাইরে দেখি। এবার এখানে যদি করে এমপি মন্ত্রী বসে থাকে, আর পিছন থেকে একটা অন্ধ ব্যক্তি যদি বলা হয় সব বাইরে দেখি, কোনটা কার মাথাও কি বুঝবো? কথা কোন বুঝবো? বোঝা যায় না রে ভাই। আমার নবী ওয়াজ করতেছে, আল্লাহু আকবার কম। আমার নবী কয় সাহাবীরা রে,
ওই ময়দানটা বড় ভয়াবহ কঠিন। যেই ফেরেশতা কানেও শোনে না, যেই ফেরেশতা চোখেও দেখে না, যেই ফেরেশতা কথাও বলতে পারে না, ওই ফেরেশতা লাঠি দিয়ে শুধু বাইরে হইব। আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, যেই ফেরেশতা চোখেও দেখে না, যেই ফেরেশতা কানেও শোনে না, কথাও বলে না, ও মায়ার নবী গো, সে ওই ময়দানের ভিতর বাইরাইব গো নবী। ওই ময়দানের ভিতর আমি আবু বকর থাকবো নি। আমার নবী কয়, আবু বকর তুমি থাকবা। ওমর কয়, হুজুর আমি থাকবো নি। আমার নবী কয়, তুমিও থাকবা। উসমান কয়, আমি থাকবো নি। আমার নবী কয়, তুমিও থাকবা। আলী কয়, আমি থাকবো নি। আমার নবী কয়, তুমিও থাকবা। আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই ময়দানে সবাই থাকবো নি। আমার নবী কয়, সবাই থাকবে। আদম থেকে শুরু কইরা কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে সব মানুষ ওই ময়দানে হাজির হবে। আল্লাহু আকবার। একটা মানুষও ছাড় পাইব না, সব মানুষ ওই ময়দানে হাজির হইব। আবু বকর দুইটা চোখের পানি ফালাইয়া কান্দে আর কয়, নবী গো, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আমি জীবনের চাইতে আপনি নবীরে ভালোবাসি। নবী গো, নবী গো, আজকের ময়দানে যদি কেউ আপনি নবীরে কষ্ট দিতে চায়, আমি কষ্ট দিতে দেব না। ও মায়ের নবী গো, ওই ময়দানের ভিতর আপনি নবী থাকবেন নি। আমার নবী কয়, আমিও থাকবো। আল্লাহু আকবার কয়। আবু বকর কান্দে আর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, ওই ময়দানে আমি আবু বকর থাকবো, তাতে কোনো দুঃখ নাই, কিন্তু আপনি নবী থাকবেন। আর ওই ফেরেশতা কি চোখে দেখে বলেন না, বলে ওই ফেরেশতা কি কানে শোনে বলেন না, ওই ফেরেশতা কি কথা কয় কয় না। আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই ফেরেশতা যখন বাড়ি দিব গো নবী, আমি আবু বকরের মাথায় লাগা যদি মাথা ফাইটা যাই গো নবী, আমি সইতে পারবো, কিন্তু আপনি নবীর মাথায় যদি বাড়ি লাগে, আমি আবু বকরের কলিজাটা বাগ বাগ হয়ে যাইব, আমি সইতে পারবো না। আমার নবী ডাকে দিয়া কয়, আবু বকর, ও আবু বকর, ওই ময়দানের ভিতরে ওই ফেরেশতা বাড়ি দিবে। আমি নবী তো দূরের কথা, তুমি আবু বকর তো দূরের কথা রে আবু বকর, আমি নবী তো দূরের কথা, আমার সাহাবী তো দূরের কথা, আমার একটা উম্মতের মাথায়ও বাড়ি লাগবে না। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আজকে বুঝতেছেন? এই যে টেবিলের উপর, এখানে চাউলের গুঁড়া, এখানে একটু ময়দার গুঁড়া, এখানে একটু জলপাইয়ের আচার, ওখানে রাখলাম একটু ভাত, এই মাঝখানে রাখলাম একটু লোহা। এবার চুম্বক দিয়ে যদি আমি টান দিই, কি উঠে আসবে? ভাতে কোনোটাই আসবে না। তার মানে আমার নবী বোঝাই দিচ্ছে যে ওই ময়দানের ভিতর যারা পাপী তাদের মাথায় লাগবে, আমার একটা উম্মতের মাথায় লাগবে না। সূরা কোন সুবহানাল্লাহ। কি মুরব্বি, খারাপ লাগতেছে? বন্ধুরা রে আমার, এইবার ময়দানটা কেমন ভালো করে শুই না। আমার নবী বলে, কেউ ওই ময়দানের ভিতর সাঁতার কাটবে, কেউ বা হামাগুড়ি দিবে, কেউ বা গলা পানিতে সাঁতার কাটবে। ওইখানে কি পানি আসবে? না 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 না, পানি আসবে না। ওইখানে কিসের পানি আসবে? ভালো করে শুই না নাও। ওই ময়দানের ভিতর মানুষ ভয় পাইব রে, মানুষ এমন ভয় পাইব রে ভাই, ভয় পাইয়া শরীর থেকে ঘাম শুরু হইব। এই শরীরের ঘাম থেকে চোখের পানি দিয়া এইবার কারো হইব হাঁটু পানি, কারো হইব মাথা পানি, কারো হইব বুক পানি, কারো হইব গলা পানি, কারো মাথার উপরে চলে যাবে, কেউ বা সাঁতার কাটবে। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, ওই ময়দানের ভিতর আমার রহমাতাল লিল আলামিন নবী শুধু সিজদায় পড়ে কাঁদবে। এই উম্মতের মায়া চোখের পানি ছাইরা দিব। আল্লাহু আকবার কও। আমার নবী যেহেতু আমার জন্য আপনার জন্য চোখের পানি পালায়, আমার নবীর কথা শোনার দরকার আছে না নাই? আরেকটু জোরে কোন না আছে না নাই? এবার আবি হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, ভালো করে শুনে নাও। আনি বলি আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أرأيتم لو أن نهر بباب أحدكم يغسل فيه كل يوم 5 هل يبقى من ضرني شيء؟ قالوا فذلك مثل الصلاة 5 يمحو الله بهن الخطايا। رواه البخاري। আবি হুরায়রা থেকে
বর্ণিত হাদিসটি তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করতে পারে তার কোনো গুনাহ থাকবে না। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। একসাথে বলেন নামাজের দাম আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? ওই দিন কাদেরকে আল্লাহ ভালোবাসবে রে ভাই, ভালো করে শুই না রে বন্ধু। আমার নবী চোখের পানি ফালায়া কানবে, সব নবীরা কানবে, আমারও নবী সিজদায় পড়ে থাকবে। আল্লাহ ঈশা কয় বন্ধু, কি বলতেছে? কাউকে আমার আল্লাহ এরকম ভাবে সম্বোধন করে না, আমার নবীকে যেভাবে সম্বোধন করছে। আমার নবীকে আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে উল্লেখ করা হয়, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা কালিলান নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। আল্লাহ ডাকে দিয়া কয়, এই সূরা মুযাম্মিল, আল্লাহ ডাক দিয়া কয়, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা কালিলান নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। ও কম্বলালা, আমার নবী কি গাই দিছে? আরে আমার নবী কম্বল গাই দিয়া ঘুমাইছে। সূরা মুযাম্মিলের ঘটনা ভালো করে শুনে নাও। আল্লাহ ডাক দিয়া কয়, ও কম্বলালা ওঠো। কি কয়? কম্বলালা। এই বন্ধুকে বন্ধু এর কি করে না, এ দোস্ত এদিকে আয়, এই টুপিওয়ালা এদিকে আসে না। আমার আল্লাহ কয়, ও কম্বলালা ওঠো। আমার নবীরে আল্লাহ ডাকে দেয়, ও কম্বলালা ওঠো, রাত্রির কিছু অংশ ঘুমাও আর কিছু অংশ দণ্ডায়মান নামাজে দাঁড়ায়া যাও, কিছু অংশ কোরআন তিলাওয়াত করো। আল্লাহু আকবার। এইবার বলেন, কোরআন তিলাওয়াত করার দরকার আছে না নাই? নামাজের দরকার আছে না নাই? আমার আল্লাহ ডাকে দিয়া কয়, বন্ধু রে, ও বন্ধু, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ কোরআনের ভিতরে বলছে, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। হে বন্ধু, তোমাকে দুনিয়াতে আমি অনেক কষ্ট দিয়েছি, অনেক কষ্ট করেছো, আজকের আখিরাতের ময়দান তোমার জন্য কষ্টের না। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে তুমি মাথা তোলো। আমার নবীরে মাথা তুলতে কয়। আর যতগুলো নবী ছিল রে ভাই, সব নবীগুলো আনাফসি আনাফসি করবে, সব মানুষগুলো কাঁদবে। ওই ময়দানের ভিতর কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ হয়ে যাইব রে ভাই। চোখ দিয়ে শুধু টকবক করে রক্ত পড়বে। কেন পড়বে? কেন পড়বে? ভালো করে শুনে নাও। ওই দিন আমার আল্লাহ জাহান্নাম রে ডাকে দিবে। আরে জাহান্নাম সইলাই আসবে। এই জাহান্নাম কেমন জানো নি রে ভাই? এই জাহান্নামটা দেখতে এত ভয়ঙ্কর, এর দাঁতগুলো বিশাল বড় বড়, এক একটা দাঁতের কথা উল্লেখ করা হয়, এক একটা দাঁত উহুদ পাহাড়ের চাইতে বড় বড়। ছোট হইল নাকি? এত বড় বড় দাঁত। এই জাহান্নামটাকে আমার আল্লাহ যখন রশি লাগায় নিয়ে আসবে, হুঙ্কার দিবে রে ভাই, আগুনের ফুলকির মতো নিঃশ্বাস বের করবো। এই জাহান্নামের দেখা সব মানুষ পাগল পারা হয়ে যাইব, চোখের পানি শুকায়া যাইব রে ভাই। চোখ দিয়ে শুধু টকবক টকবক করে রক্ত পড়বে। এইবার নবীরা পর্যন্ত নাফসি করবে, সবাই কানবে, কিন্তু জাহান্নাম যাবে না। জাহান্নাম শুধু ফুলকি মারবে, জাহান্নাম এগুলোকে ধরতে চাইবে, খাইতে চাইব। মানুষগুলো পাগল পারা দিশাহারা হয়ে যাইব। আর রহমাতাল লিল আলামিন নবী সিজদায় পড়ে চোখের পানি বালাইব। আল্লাহ ডাকে দিয়া কয়, বন্ধু রে, আজকের ময়দানে আমি আল্লাহ বিচার করব। আর তুমি বন্ধু চোখের পানি পালাই ভাই, এটা তো হতে পারে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ ডাকে দিয়া কয়, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু রে, ও বন্ধু, দুনিয়া
দুনিয়াতে অনেক কষ্ট করেছো, আজকের ময়দান তোমার জন্য কষ্টের না। মাথা তোলো, আমার নবী মাথা তুলবে রে ভাই। মাথা তুইলা দেখবে সবার চোখ দিয়ে টকবক করে এই চোখের পানি শেষ হয়ে রক্তের ফোঁড়া পড়তেছে। আমার নবী কান্দে আর কয়, আল্লাহ কি দেখাইলা। আল্লাহ কয়, বন্ধু রে, ও বন্ধু, ফাসফালিমান সীতা, আল্লাহ কোরআনে বলছে ফাসফালিমান সীতা। বন্ধু, আপনি যারে খুশি তারে নিয়েই জান্নাতে যাবেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও বন্ধু, যারে খুশি তারে জান্নাতে নিবা, চোখের পানি ফালাইবা না। দুনিয়াতে ফালাইছো, আমি আল্লাহ সহ্য করছি। আজকের ময়দানে তুমি চোখের পানি ফালাও, আমি আল্লাহ সইতে পারবো না। আল্লাহু আকবার নবী আমার আল্লাহর বন্ধু, তাতে সন্দেহ নাই। আমরা নবী নবী কইরা আমজা পাই, চিৎকার দেখুন না আল্লাহু আকবার। অনেক কষ্ট আমার মনে নবী কষ্টে সীমা নাই। হায় হায় অনেক কষ্ট আমার মনে নবী কষ্টে সীমা নাই। সকল কষ্ট দূর হইবে, সকল কষ্ট দূর হইবে যদি আপনার দিদার পায় গো। আমরা নবী নবী কইরা আমজা পাই, শিকার মেরে কন্যা আল্লাহু আকবার। জাহান্নাম কোনো কিছু দেখে ভয় পায়? কতক্ষণ পায়? কোনো কিছু দেখে ভয় পায় না। জাহান্নাম কথা কয়, আল্লাহ তুমি আমার ভিতর কি দিবে দাও। আল্লাহ কয় কি খাবা? 1001 জনকে জান্নাতে দিয়ে বাকি 999 জন জাহান্নামে দিবে। সারা দুনিয়ার যত গাছপালা পশু পাখি যা আছে সব দিবে। 7 সমুদ্রের 13 নদীর পানিও যদি দেওয়া হয় তারপরেও জাহান্নামের পেট ভরে না। জাহান্নাম আরো চায়, আরো চায়, আরো চাবে। তাহলে চিন্তা করেন কি রকম। কোনো কিছু দেখে ভয় পায় না, মাত্র একটা জিনিস দেখে ভয় পায়। আল্লাহর কাছে কান্দে আর কয়, আল্লাহ তোমার বান্দা আমার ভিতরে দাও, কোনো সমস্যা নাই, যা ইচ্ছা তাই দাও, কোনো সমস্যা নাই। তোমার বান্দার একটা জিনিস আমার ভিতর দিও না। আল্লাহ তোমার বান্দার ওই জিনিসটা যদি আমার ভিতর পড়ে তাইলে আমি জাহান্নাম কিন্তু নিভে যাব। আর আমি যদি একবার নিভে যাই আর চলতে পারবো না। জোরে কোন সুবহানাল্লাহ। জানার দরকার আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা? শেষ না না ভাই, আমার 12টা পর্যন্ত টাইম দিছে ভাই। না না, আমি অসুস্থতার মধ্যে দিয়ে, আমি তা কিন্তু প্রকাশ করে নেই আমি অসুস্থ। হ্যাঁ, আপনি আমাকে টাইম দিয়ে দিয়েছেন। দেখেন সভাপতি দেখছি, আমি মনে করলাম যে সভাপতি মানে আমার পক্ষে দাঁড়াইব, এ গেছে আপনাদের পক্ষে। আমার সভাপতি সাহেব আল্লাহ কবুল করুক সবাই কোন আমি। অনেক জায়গার সভাপতি আছে, কথা কোন না কে? আর সভাপতির চোখ 1 মিনিটের জন্য পড়ে না, কথা কোন ঠিক কিনা? এরকম সভাপতির দরকার আছে না নাই? আরেকটু জোরে কোন আছে না নাই? আল্লাহ তার হায়াতে বরকত দিক সবাই কোন আমিন। আরেকটু জোরে কোন আমিন। ওই যে আমার যুবক ভাই, আল্লাহ তাদেরকেও কবুল করুক সবাই কোন আমিন। কত পান দিবার? রাত 12টা বাজা যাইতেছে। আপনাদেরকে আর কি করবো ভাই, আর একটু ফিনিশিং দেই, রাগ করেন না, যেহেতু আলোচনাটা ধরছি। জায়গা রাত পার হইলো 12, এখন আসল কথা শুরু। এখন যে কথাগুলো একবার আমলিয়াত কথা হবে। আমলিয়াত আল্লাহ আকবার বল।
বন্ধুরা রে আমার ভালো করে শুই না নাও আমার নবী কয় আল্লাহ গো ও মালিক কি দেখা যায় আল্লাহ কয় বন্ধু ফাসফালি মান সীতা তুমি যাকে খুশি তারে নিয়ে জান্নাতে যাও আমার নবী কয় আল্লাহ তার আগে আমি একটা কথা জানতে চাই ওইটা কি আল্লাহ কয় ওটা জাহান্নাম আমার নবী দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কয় আল্লাহ তোমার কি মায়া লাগে না রে আল্লাহ তুমি জাহান্নাম রে দাঁড় করাইয়া দিছাও রে আল্লাহ একটা জাহান্নামের পায়ে ৭০,০০০ শেকল পরাইছে এই জাহান্নামের দিকে তাকাইবে এক একটা মুখের ভিতর ৭০,০০০ করে মুখ রয়ে গেছে এক একটা মুখের ভিতর ৭০,০০০ করে দাঁত রয়ে গেছে এই মুখের দিকে তাকাইলে সব মানুষ পাগল পারা হয়ে যাইব আমার মুরব্বী বাবারা তাই চিন্তা করো কেমন দেখা যায় আর এবারে পার হইছে জমিনে মাথা থাকবে আসমানে রে ভাই দেহটা আবার কেমন এই দিকে এক প্রান্ত আর এক দিকে এক প্রান্ত এত বড় দেহ পৃথিবীর এক প্রান্ত দিকে আর এক প্রান্ত এই দেহটা দেখলে মানুষ ভয় পাই রে ভাই এই জাহান্নামের মাথাটা কত বড় কোন লেখক উল্লেখ করে কোন লেখক উল্লেখ করে এই জাহান্নামের মাথায় যদি ৭ সমুদ্র ১৩ নদীর পানি ঢাইলা দেওয়া হয় রে ভাই পুরা পানি মাথার ভিতর থাকবে এক ফোঁটা পানিও নিচে পড়বে না ওরে দেখলে সবার গলাটা শুকায় যাইব কতক্ষণ ঠিক কিনা হাতে দরিয়া বারগানুসাম তার নাগাদ সারানে মান হাতে দরিয়া বারগানুসাম তার নাগাদ সারানে মান সর্বতে দিদারে বা আজলাবে মা ভুবে বান ওইদের গলাটাই এমন ভাবে শুকায় যাইব রে ভাই ৭ সমুদ্র ১৩ নদীর পানি যদি গলার ভিতর ছাইরা দেওয়া হয় তারপরেও মনে হইব ভিজবে না এমন ভাবে শুইব বন্ধুরা রে আমার নবী কান্দে কয় আল্লাহ আগে তুমি জাহান্নামটারে সরাইয়া দাও আগে জাহান্নামরে সরাইয়া দাও আল্লাহ কয় বন্ধু তুমি বন্ধুই সরাইয়া দাও আমার নবী কয় আল্লাহ জাহান্নামটাকে আগে এখান থেকে সরাও আমার আল্লাহ এইবার বলবে বন্ধু এই জাহান্নামরে যদি সরাইতে হয় রে বন্ধু যাও ওই যে পাশে দেখবা আমি আল্লাহ একটা মস্কের ভিতর পানি রাখছি আল্লাহু আকবার কও আরে মস্কের ভিতর কি পানি জোরে কর কি পানি রাখছি রে বন্ধু ও বন্ধু কিতাবের ভিতর উল্লেখ করা হয় ভালো করে শুই না আমি নিজে পড়ে আসছি এটাই বলতেছি এইবার আল্লাহ কয় বন্ধু রে মস্কের ভিতর পানি আছে ওই পানি নিয়ে যাইবা ওই পানির ভিতর হাতটা ভিজাইবা এইবার হাতটা ভিজাইয়া ওই পানি এরকম ভাবে ছিটা দিবা এরকম ভাবে ছিটা দাও রে বন্ধু ওই পানিটা যদি ছিটা দিতে পারো তাইলে জাহান্নাম এখানে থাকতে পারবে না জাহান্নাম চইলা যাবে আল্লাহু আকবার আমার নবী আর দেরি করে না রে ভাই সবাই কান্দে চোখে আর পানি নাই টকবক করে রক্ত পড়ে আমার রহমাতাল লিল আলামিন নবী মস্ক হাতে নিছে রে ভাই মস্ক হাতে নিয়ে পানি যখন দিছে ছিটাইয়া আর জাহান্নাম একটা সেকেন্ড দেরি করে না এইবার জাহান্নাম যখন চইলা যায় আমার নবী কান্দে আর কয় আল্লাহ গো কি পানি দিলা কি কুদরতি পানি দিলা আমার উম্মতেরা কান্দে আমার সাহাবীরা কান্দে তাবিরা কান্দে সবাই কান্দে অন্য নবীরা কান্দে এত মানুষের চোখের পানি শেষ হয়ে যায় সবাই কাঁদতে কাঁদতে পাগল পারা তারপরেও জাহান্নাম ভয় পায় না তারপরেও জাহান্নাম যায় না আর তুমি কি এমন পানি দিলা রে আল্লাহ যে এই পানি দেওয়া মাত্র জাহান্নাম চইলা গেল ও মালিক আমি জানতে চাই এই পানিটা কিসের পানি দরকার আছে না নাই আল্লাহ ডাক দিয়া কই বন্ধু রে ও বন্ধু এই পানি কিসের পানি জানো নি আমার নবী কয় কিসের পানি আল্লাহ কয় বন্ধু রে এই পানিটা তোমার উম্মতের চোখের পানি আল্লাহু আকবার আনি বনি আব্বাসিন রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইনান লা তামাসসাহুমান নার ওয়া আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ ওয়া আইনুন বাতাত তাহরিসু ফি সাবিলিল্লাহ আল্লাহু আকবার
সহিহ হাদিস, নির্বাচিত হাদিস ইবনে আব্বাস থেকে বর্ণিত। তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাত্র 2টা চোখ জাহান্নামের আগুন থেকে নিরাপদ থাকবে। কয়টা চোখ? 2টা। 1 নাম্বার চোখ হলো ওই চক্ষুটা রে ভাই, যেই চক্ষুটা আমার আল্লাহর ভয়ে কানছে, চোখের পানি ছাইরা দিছে। 2 নাম্বারে ওই চোখ যেই চক্ষুটা দিয়া আমার আল্লাহর ইবাদত করছে, রাত জেগে আল্লাহর রাস্তায় পার হতেছিল। আল্লাহু আকবার কর। আমার আল্লাহ কই, বন্ধু রে, ও বন্ধু, তোমার উম্মতরা কি করতো? গুনাহ করছে, তারপরে আবার বুঝে তওবা করছে। ইন্নাহু ওয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয় আমি আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসি। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। তোমার উম্মতরা নামাজে দাঁড়াইছে, নামাজ শেষ করে মুনাজাতের ভিতর চোখের পানি ছাইরা দিছে, গুনার কারণে তওবা করে চোখের পানি ছাইরা দিয়ে আমি আল্লাহর কাছে কাঁদছে। আমি আল্লাহর কাছে এত মজা লাগেছে রে বন্ধু, ওই চোখের পানি আমি কোন ফেরেশতা দিয়ে আনি না, ওই চোখের পানিটা স্বয়ং আমি আল্লাহ নিজে হাজির হইয়া আমার কুদরতি হাত দিয়ে চোখের পানিটা মুছে নিয়ে আইসা এই মস্কের ভিতরে জমা করেছিলাম। সরে সরে কন্যা সুবহানাল্লাহ। এবার আপনারা বলেন, নামাজের দাম আছে না নাই? আছে। তওবার দাম আছে না নাই? আছে। তওবা করতে হবে এখন। তওবা করতে হবে কি এখন? মনে করেন না যে 2 বছর পরে করি, 1 বছর পরে করি, এসব তো যাই। এই কথাটাই ভুল। কথা কোন ঠিক কিনা? কে কোন সময় মরে যাব কেউ জানি না। কথা কোন ঠিক কিনা? হায়াত মৌতের চাবিকাঠি কারাতে আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। 29 নম্বর পারায় 1 নম্বর পৃষ্ঠা 2 নম্বর আয়াত। হায়াত মৌতের চাবিকাঠি কার হাতে? আল্লাহর হাতে। তে ভাই, 5 ওয়াক্ত নামাজের দরকার আছে না নাই? মা বাবার খেদমতের দরকার আছে না নাই? আরেকটু জোরে কোন আছে না নাই? আমরা হালাল খাবো, হারাম ছেড়ে দেবো। আর সহজ, বেশি লম্বা করা লাগবে না। হালাল খাবো, হারাম ছেড়ে দেবো, আল্লাহর হুকুম মানবো, 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করবো, বাপ মার খেদমত করবো, হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যাবো। কথা কোন ঠিক কিনা? আমি যতটুকু কথা বলেছি ভাই, আমি কি কারো বিরুদ্ধে বলেছি? আমি কি কাউকে কষ্ট দিয়ে বলেছি? কিছু আধুনিক যুগ সমাজতান্ত্রিক কিছু কথা বলতেই হয়। কথা কোন ঠিক কিনা? যার কারণে মা বোনরা আপনারা রাগ করেন না, আপনাদের ব্যাপারে যা বলছি এটা ভালোর জন্যই বলছি। কথা কোন ঠিক কিনা? মহিলাদের ভিতর দোষ তো আছে না? সে দোষের কথাগুলোই বলছি। তো মা বোনেরা আপনারা রাগ করেন না, যদি আমার কথায় কষ্ট পেয়ে থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকের মাহফিলের দর্শকবৃন্দ, আপনাদের কাছেও বলি, আমি দেশ বিদেশে সফর করে অনেক কষ্টে জার্নি করে, আপনারা আমার জন্য দোয়া করবেন। আপনাদের দোয়া এবং ভালোবাসা চাই। এই নিয়ে আমি কোরআনের ময়দানে সারা রাত দিন সফর করতে চাই। আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবকে আল্লাহ তাআলা কবুল করুক। জি। দেখছেন, হাত করাই দেখেন আমি যে কইছি পূর্বাঞ্চলে বাতে আই, দেখেন মুরব্বীর আল্লাহ, এই আশার গান বাদে নাই, আল্লাহ এত সুন্দর মাথা, এত সুন্দর মাথার জেন শক্তি দিছে, আমরা যুবকরা ভুলে গেছি। দেখেন সে কিভাবে ধরে রাখছে। কারণ আছে, এরা খাইছে ভেজাল মুক্ত খাবার। কথা কোন ঠিক কি? এখন খালি খাই বিষ। আপনি শাক কিনে খাবেন তার ভিতর বিষ, মাছ কিনে খাবেন তার ভিতর ফরমালিন। আছে না নাই? এত বিষ খাই তারপরে মরি না। আমি হিসাব করে দেখলাম, মোবাইল বানাইছে চাইনা, যার গ্যারান্টি দেওয়া যায় না। কথা কোন? এই ইঞ্জিনটা গ্যারান্টি দেওয়া যায় না। আমার মনের বিশ্বাস, এই দেহটা যদি কোনো চাইনা জাপান আবিষ্কার করতো, আর যেই বিষ আমরা খাই জায়গায় ব্রাস্ট হয়ে মরে যেতাম। কিন্তু এত বিষ খাওয়ার পরে এখনো আমরা ঠিক আছি। নিঃসন্দেহে আমার মালিক এই কারিগর এমনভাবে তৈরি করছে, যার কারণে এত খাবার খাই, এত ভুল খাবার খাই, এত বিষ ফরমালিন খাই, তারপরেও মরি না। বানাইছে কে? আরেকটু জোরে কর নাকি? ভাই আমি ওয়াশ করলে ওয়াশ শেষ করা হবে না। আমার মুরব্বী বাবা সুন্দর একটা কথা বলছে, কিন্তু আসলে আমারও তো পারতে হবে। আমি কিন্তু আপনাদের এখানে এসে খাবার খাই নাই, জিগা দেখেন, এখানে এসে আমি খাবার খাই নাই। কারণ এই কথা বলতে হয় অনেক কষ্টে। আমি প্রতিটা রাত্রে ভাই প্রোগ্রাম, প্রতিটা রাত্রে, কোনোদিন ডাবল প্রোগ্রাম করি অনেক কষ্টে। আর যেখানে আমি কথা দিই সেখানে আমি মাহফিল মিস করি। আপনারা আমাকে ফোন দিয়েছেন বারবার, ভাই অনেক কষ্ট করছে, আমাকে ফোন দিয়েছে। আমি বলছি ভাই আপনারা টেনশন করেন, আমি কথা দিছি আপনাদের মাহফিল আমি হাজির হব, আপনাদের মাহফিল আমি হাজির হব, কোনো সমস্যা নাই। আল্লাহ যদি হাতে পাশে রাখে, আমি যে ডেটটা বুক করি সেই ডেট আমি মিস করি না। তো যাই হোক, এরপরে আমি কাল দিন পরেও আবার এই গিয়ে আপনাদের এই টাঙ্গাইল জেলায় আসতেছি, গোপালপুরে। তো প্রতিদিন প্রোগ্রাম ভাই, অনেক চাপে আছি। তো ভাই একটু ঘুম পাড়া হয় না ঠিক মতো। গত রাত্রে চাপাই থেকে মাহফিল করে আসতে আসতে আবার দুপুর হয়ে গেছে।
তাহলে আবার খাওয়া দাওয়া করে গোসলাদি করে আবার রওনা, তাহলে কি আমি মানে এমনও দিন আছে আমি খাইতেও পারি না, গোসলও করতে পারি না। তে ভাই আজকের মুরব্বী বাবাদের কাছে আমি ক্ষমা চাই, মুরব্বী বাবারা জানে কিন্তু তারপরেও মানে এদের কাছে এত মজা লাগে কি যে যদিও জানি তারপরেও শুনতে তাদের কাছে মজা লাগে যে ইমানি শক্তি বৃদ্ধি পায়। কথা কোন ঠিক কিনা? যারা জানি সূরা তারা আনফাল, সবারই জানানোর জন্য। সূরা আনফাল আয়াত নম্বর 2 আল্লাহ বলছে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সূরা আনফাল আয়াত নম্বর 2 আল্লাহ বলছে প্রকৃত মুমিন তারাই যাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ করা হয় তখন তাদের অন্তরের ভিতর ভয় হয়, আর যখন তাদের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, কোরআনের কথা বলা হয়, তখন তারা মনোযোগ সহকারে শোনে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তখন তাদের ঈমানি শক্তি আরো বৃদ্ধি পায়। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ আমার এই মুরব্বী বাবাদেরকে আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। যুবক ভাইদেরকে আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। পর্দানিশী মা বোনদেরকে আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। আজকের মাহফিলের সমস্ত দর্শকের কাছে আমি এখানেই ক্ষমা যাচ্ছি, কারণ রাত 12টা পার হয়ে গেছে ভাই। আর বাড়ির মাহফিল আমি তো মনে করছিলাম, প্রথম মনে করছি প্রতিষ্ঠান, তো বাড়ির মাহফিল যে এত রাত পর্যন্ত আপনারা সময় দিলেন। আচ্ছা কেউ কি মাহফিল থেকে উঠে গেছে? কেউ গেছে? কেউ যায় নাই, কারণ আমার মাহফিল থেকে মানুষ উঠে যায় এরকম রেকর্ড আল্লাহর রহমতে হয় নাই। তো যাদের ভিতরে নবীর প্রেম আছে, যাদের ভিতরে কোরআনের প্রেম আছে, তারা যাইতে পারবে না। কথা কোন ঠিক কিনা? আমরা আখিরি মোনাজাত করে একই সাথে বিদায় নেব। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবের বক্তব্যের পরে আমরা একসাথে তওবা করব এবং মোনাজাত করে এখান থেকে বিদায় নেব। আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন।